ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি নতুন সার্কুলার নিয়ে আসলাম। তো এখানে মূলত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। 887 পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে, বিশাল একটি সার্কুলার। তো এটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এটি অবশ্যই সরকারি। তো এটি প্রজ্ঞাপন হয়েছিল 20 জুলাই 2026। তো চলুন আপনার সার্কুলারটি দেখে আসি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন সরকারি বাবুর্চি হবে। এটা হচ্ছে 20তম গ্রেডের জন্য মাত্র একজন। আপনাকে জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন, আর 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তারপর আছে মিট, এটা হচ্ছে 20তম গ্রেডের, এখানে একজন নেবে। এখানে আপনি জিএসসি পাস করলে আবেদন করতে পারেন। বাহক নেবে একজন, এখানে আপনি জিএসসি পাস করলে আবেদন করতে পারেন। মোটর পরিবহন ক্লিনার, এখানে 2জন নেবে। এখানে আপনার ভোকেশনাল ট্রেডদারি হতে হবে, এসএসসি পাস লাগবে অবশ্যই। হেল্পারে 11জন নেওয়া হবে, এখানে আপনি এসএসসি ভোকেশনাল হতে আবেদন করতে পারবেন। প্লাম্বার নেওয়া হবে 3জন, এখানে আপনার ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে নিরাপত্তা প্রহরী 7জন নেওয়া হবে, এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার দেহের উচ্চতা, ওজন, বিএমআই যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন, শরীরটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আছে রেডিও ক্লিনার, এটা হচ্ছে 20তম গ্রেডের, এখানে 3জন নেওয়া হবে এবং এসএসসি পাস সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন। বিল্ডার, এখানে নেওয়া হবে 12জন, এটা হয় আপনি জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেওয়া হবে 65জন, তো এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 27জন, এখানে আপনি জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো তারপর আছে হলো ট্রলিম্যান, এখানে মূলত পদ আছে 2টি, এখানে আপনি জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। মালির পদ শূন্য পদ আছে 10টা, এখানে আপনি জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। চেয়ারম্যান নেওয়া হবে একজন, এখানে আপনি জিএসসি পাস হলে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং আপনার উক্ত বিষয়ের উপর ট্রেড কোর্স থাকা লাগবে। লাঞ্চ রুম পরিচালক, লাঞ্চ রুম আর কি, দুপুরে খাওয়া দাওয়ার যে রুম, ওটা পরিচালক নেওয়া হবে 3জন, এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সহকারী অপারেটর, এটা নেওয়া হবে একজন, এখানে আপনার ভোকেশনাল থেকে এসএসসি পাস লাগবে। ট্যারিফ ট্রাফিক অ্যান্ড হ্যান্ডে এখানে 6জন নেওয়া হবে, এখানে আপনার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। মজ্জিম নেওয়া হবে একজন, এখানে মাদ্রাসা বোর্ডতে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাম্প মিস্ত্রি নেওয়া হবে 3জন, এখানে আপনার এসএসসি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন। সহকারী রাজমিস্ত্রি নেওয়া হবে একজন, এখানে আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। সার্ভেয়ার নেওয়া হবে 2জন, এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং উল্লিখিত বিষয় হতে ট্রেড কোর্স থাকা লাগবে। তারপর ডিসপার্স রাইডার নেওয়া হবে একজন, এখানে আপনার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। তারপর আছে বেল্টার, এখানে পদ আছে 2টি, এখানে আপনি এসএসসি ভোকেশনাল পাস হলে আবেদন করতে পারবেন। তার কারিগর বা ওয়ারিং করে যারা আর কি। তো এটা হচ্ছে 17তম গ্রেড, ডেল্টার ছিল 17তম গ্রেড। তো এখানে আপনি এসএসসি ভোকেশনাল পাস করে আবেদন করতে পারবেন। প্লাম্বার নেওয়া হবে একজন, এখানে আপনি এসএসসি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন। জুনিয়র নিরাপত্তা অপারেটর, এখানে নেওয়া হবে 2জন, এখানে আপনি এসএসসি পাস করলে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে মূলত পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। তারপর আছে হলো সশস্ত্র নিরাপত্তা প্রহরী। বন্ধুরা, পুরো সার্কুলারতে মধ্যে সশস্ত্র নিরাপত্তা প্রহরীতে মূলত নেওয়া হবে 73জন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এইচএসসি পাসের সার্টিফিকেট লাগবে, অবশ্যই যারা এইচএসসি পাস করেছেন এখানে আবেদন করার চেষ্টা করবেন। এটাতে মূলত সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। তারপর মাস্টার লস্কর, এখানে পদ আছে 2টি, এখানে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস করা লাগবে। বার্ড শুটার, এখানে আপনার এসএসসি পরীক্ষা যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন। অটো ইলেকট্রিশিয়ান, এখানে আপনার ভোকেশনাল থেকে আবেদন করা লাগবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। ইঞ্জিন চালক নেওয়া হবে 32জন, এখানে আপনার ভোকেশনাল থেকে পাস করা লাগবে অবশ্যই এইচএসসি। তারপর কনভেয়ার বেল্ট অপারেটর, এখানে হবে 21জন, এখানে আপনার এইচএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে। তো এটা 16তম। কাঠমিস্ত্রি নেওয়া হবে 2জন, এখানে আপনার এইচএসসি ভোকেশনাল পাস লাগবে এবং উক্ত কাজে 1 বছর অভিজ্ঞতা থাকা লাগবে।
ফিটার মেকানিক, এখানে একজন নেওয়া হবে। এখানে আপনার এইচএসসি ভোকেশনাল হতে হবে। এয়ারপোর্ট ফায়ার অপারেটর, এখানে হবে 54 জন, কিন্তু এখানে আপনার শুধু বিজ্ঞান বিভাগ থেকেই এইচএসসি পাস থাকা লাগবে। তারপর টেলিভিপার মেকানিক, এখানে শূন্যপদ 3টি, এখানে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা লাগবে। সহকারী রেডিও টেকনিশিয়ান, এখানে শূন্যপদ 4টি, এখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস লাগবে। সহকারী ড্রাফটম্যান, এখানে হবে 2টি, এখানে আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ট্রেড কোর্স থাকা লাগবে। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে পদ হচ্ছে 2টি, এখানে আপনার এইচএসসি পাস করে এবং কম্পিউটার বেসিক জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। স্টোরম্যান নেওয়া হবে 6 জন, এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ড্রাইভার নেওয়া হবে 45 জন, এখানে আপনার জিএসসি পাস প্লাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সার্ভেয়ার নেওয়া হবে 3 জন, এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার, এখানে হবে 38 জন, এখানে আপনি এইচএসসি পাস করে প্লাস কম্পিউটারের বেসিক জানা থাকলে আবেদন করতে পারবেন। পুরোহিত নেওয়া হবে 1 জন, এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। মোটর পরিবহন ফিটার ড্রাইভার নেওয়া হবে 5 জন, এখানে আপনার এসএসসি পাস লাগবে ভোকেশনাল থেকে প্লাস গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিক, এখানে শূন্যপদ 2টি, এখানে আপনি এইচএসসি ভোকেশনাল থেকে আবেদন করলেই পারবেন। বহির্গণ সহকারী, এখানে শূন্যপদ মাত্র 2টি, এখানে আপনি এইচএসসি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন। পুডিং ব্রিজ অপারেটর, এখানে আপনি এইচএসসি ভোকেশনাল এবং উক্ত বিষয়ে ট্রেডধারী হতে হবে। টেলিফোন অপারেটর, শূন্যপদ 5টি, এখানে আপনি এইচএসসি পাস প্লাস কম্পিউটারের বেসিক জানা লাগবে। ড্রাফটম্যান, এখানে শূন্যপদ 2টি, এখানে আপনার এইচএসসি পাস থাকা লাগবে প্লাস উক্ত বিষয়ে সার্টিফিকেট থাকা লাগবে। ফোরম্যান নেওয়া হবে 1 জন, এখানে আপনি এইচএসসি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন এবং হিসাব সহকারী, এখানে হবে 21 জন, এখানে আপনার ডিগ্রি পাস হতে হবে প্লাস কম্পিউটারের বেসিক জানা লাগবে। নিরাপত্তা অপারেটর মহিলা 1 জন নেওয়া হবে, এখানে আপনার এইচএসসি পাস লাগবে। নিরাপত্তা অপারেটর পুরুষ নেওয়া হবে 2 জন, এখানে আপনার এইচএসসি পাস লাগবে। নিরাপত্তা অপারেটর নেওয়া হবে 7 জন, এখানে আপনার এইচএসসি পাস থাকা লাগবে। অগ্নি নির্বাপক মোটর চালক নেওয়া হবে 11 জন, এখানে আপনাকে এইচএসসি পাস থাকা লাগবে। এয়ার মার্শাল, এখানে 4 জন নেওয়া হবে, এখানে আপনার ডিগ্রি থাকা লাগবে। গ্যাস টেকনিশিয়ান, এখানে 2 জন নেওয়া হবে, এখানে আপনার এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে। উচ্চমান সহকারী, এখানে শূন্যপদ 3টি, এখানে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বেসিক জানা থাকা লাগবে। গ্রন্থাগারিক, এখানে 2টি পদ বাকি আছে, এখানে আপনার এইচএসসি নয়, এখানে ডিগ্রি বিজ্ঞান থেকে আবেদন করতে পারবেন। নিরাপত্তা অধীক্ষক, এখানে শূন্যপদ 6টি, এখানে আপনি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি থাকা লাগবে। নিরীক্ষক অধীক্ষক পুরুষ নেওয়া হবে 2 জন এবং নিরাপত্তা অধীক্ষক মহিলা নেওয়া হবে 1 জন, উভয় ডিগ্রিধারী থাকা লাগবে। তারপর এয়ারপোর্ট ফায়ার লিডার, এখানে নেওয়া হবে 4 জন, এখানে আপনার ডিগ্রি থাকা লাগবে। তথ্য সহকারী মহিলা, এখানে 4 জন, এখানে আপনার ডিগ্রি থাকা লাগবে। স্যানিটারি ইন্সপেক্টর, এখানে আছে 1 জন, এখানে আপনার এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং 3 বছরের ট্রেড কোর্স থাকা লাগবে। হর্টিকালচার ইন্সপেক্টর, এখানে নেওয়া হবে 3 জন, এখানে আপনার ডিগ্রিধারী হতে হবে। সম্পত্তি পরিদর্শক, এখানে আপনার ডিগ্রি থাকা লাগবে যে কোনো বিষয় থেকে। হিসাব রক্ষক নেওয়া হবে 6 জন, এখানে আপনার অবশ্যই ব্যবসা শিক্ষা বিভাগ অথবা কমার্স থেকে ডিগ্রি থাকা লাগবে এবং হিসাব রক্ষণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার জানা লাগবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এখানে শূন্যপদ রয়েছে 2টি, এখানে আপনার ডিগ্রিধারী হতে হবে। ফায়ার সুপারভাইজার, যিনি ফায়ার ফাইটারদের নির্দেশনা দিয়ে থাকবেন, এখানে শূন্যপদ 4টি, এখানে আপনার সায়েন্সের বেসিক কিছু সাবজেক্ট থাকা লাগবে এবং ডিগ্রি অবশ্যই থাকা লাগবে। রেডিও টেকনিশিয়ান, এখানে আপনাকে পদার্থবিদ্যা অর্থাৎ সায়েন্সের মেন সাবজেক্টগুলো দাঁড়িয়ে হতে হবে এবং সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এই ছিল সার্কুলার। তো আপনাদের যাদের বয়স, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই তারা সবাই আবেদন করবেন। অবশ্যই শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার বক্সে যে সকল বিষয়গুলো দেখা থাকে সকল বিষয়গুলো আপনারা সুন্দরভাবে দেখে শুনে তারপর যাচাই বাছাই করে সঠিকটি যাচাই করে আপনারা আবেদন করবেন এবং সাথে সাথে পড়াশোনা করবেন, স্টার্ট করে দেবেন, কারণ এই সকল
সার্কুলারে প্রচুর পরিমাণে আবেদন হয়। ইদানিং দেখা গেছে সমাজসেবায় প্রায় 21 লাখের মতো লোক আবেদন করছে, যেখানে পদই ছিল মাত্র 1450টা। তো বুঝতে পারছেন, কম্পিটিটর বেশি, চাকরি প্রার্থীও বেশি, চাকরি প্রত্যাশী বেশি, এবং পরীক্ষাও ধীরে ধীরে একটু কঠিনতর হচ্ছে। তাই অধিক এবং ভালো মানে সঠিক পড়াশোনার মাধ্যমে আপনারা চাকরি পাবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। তো এখন চলে আসি আবেদনের তারিখ 27 জুলাই 2026। অবশ্যই আবেদন শুরু হয়ে গেছে আর দিন আগে থেকে, এবং শেষ হচ্ছে 16 আগস্ট। 20 দিন মাত্র হাতে সময়। তো অবশ্যই সবাই আবেদন করে দ্রুত পড়াশোনা শুরু করে দিন। এখন দেখি কয় টাকা লাগবে। আবেদন ফি 12তম গ্রেডের জন্য 168 টাকা সার্ভিস চার্জ সহ, এবং 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা। অবশ্যই অনগ্রসর নাগরিকদের জন্য শুধুমাত্র লাগবে 56 টাকা। অবশ্যই আপনারা দেখে সঠিকভাবে SMS দিয়ে আবেদনটি করুন এবং দ্রুত পড়াশোনা শুরু করুন। তো আজকের ভিডিও এটুকুই ছিল। আপনারা সকল কিছু দেখে সুন্দরভাবে তারপর আবেদন করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।